পিডিয়াট্রিক অর্থো এটা আবার আলাদা কি? মাকা বাচ্চাকে সোজা করার নামই ছিল অর্থোপেডিক্স। ভিটামিন ডি কতটা ইম্পর্টেন্ট হাড্ডির জন্য, দেহের জন্য? প্রত্যেকটা ভিটামিন আমার শরীরের জন্য ইম্পর্টেন্ট। আরও একটা জন্মগত রোগ, সেটা হচ্ছে ডিডিএইচ। নর্মাল ইপজয়েন্ট এরকম, ডিডিএইচে কি হয়, বলটা সকেট থেকে বেরিয়ে যায়। আপনি বলুন যে বাচ্চা হাড্ডি নিয়েই জন্মায়, ও বলছিল সব বোনলেস বাচ্চা। বাচ্চা যে কটা হাড় নিয়ে আমরা শ্মশানে যাই সে কটা হাড় নিয়েই জন্মাই। আচ্ছা, এই জন্মগত জিনিসগুলো নিয়ে কথা হচ্ছিল, তো এটা মূলত কি কি কারণে হয়? যদি ক্লোজ ফ্যামিলির মধ্যে বিয়ে হয়, কনসাইগুইনাস ম্যারেজ বলে, তাদের বার্থ হওয়ার চান্স অনেক বেশি। বাচ্চাদের বাত হয়? বাচ্চাদের বাত হয়। এই ক্যালসিয়ামের ওষুধগুলো বোন হেলথের জন্য বা হাড় শক্ত করার জন্য কতটা কার্যকরী? কোনো ইন্ডিকেশন নেই। বাদর হয়ে গেছি, লম্বা হয়নি, তো ঝুললে কি লম্বা হয়? ঝোলার সাথে লম্বা কোনো সম্পর্ক নেই। আর ডাক্তারবাবু, অনেক বাচ্চাকে দেখেছি হাঁটার সময় গোড়ালি ফেলতে পারে না, মানে টোয়ের ওপরে হাঁটে। 2-3 বছর বয়স বেরিয়ে গেছে, তখন যদি টো ওয়াকিং থাকে তাহলে কিন্তু অ্যাবনর্মাল। সবাই মানে মনে করে যে এরকম ডে কেয়ার সার্জারিতে গেলাম তো আমি মেডিকেল ইন্স্যুরেন্স তো পাবো না। এটা প্রবলেম হচ্ছে যেটা ইন্স্যুরেন্স এজেন্টদের জন্য, আচ্ছা, এরা না শিক্ষিত নয়। আগামী রবিবার ঠিক সন্ধ্যে 7টায় আমাদের ইউটিউব চ্যানেল।